হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। আজকের নোটিফিকেশন ভিডিওতে আর আজকে আমরা যে নোটিফিকেশন ভিডিওটি নিয়ে কথা বলতে চলে এসেছি সেটা এই মুহূর্তে ইউটিউবে মানে কয়েকদিন ধরেই আমরা বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন শর্টসের দ্বারা আমরা এই বিষয়টিকে লক্ষ্য করছি এবং মনে মনে প্রশ্ন এনেছি, আমরা তো খুঁজে পাচ্ছি না কোন জায়গা থেকে এই নোটিফিকেশানটি এলো। হ্যাঁ, আমি আজকে সেই রকমই একটি ভিডিওর সম্পর্কে আলোচনা করতে এসেছি যার নাম হচ্ছে এফসিআই। তো এফসিআই নিয়ে আমরা বিগত কিছুদিন ধরেই একটি পেপার কাটিং বা একটু পেপার কাটিংয়ের মতো বিভিন্ন পোস্ট ইত্যাদিগুলোকে দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু কোথাও একবারও পর্যন্ত আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আমরা খুঁজে পেলাম না যে আলটিমেট কোথায় আমাদের এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তাই তো এই নিয়ে তৈরি হয়েছে আমাদের মধ্যে সংশয়। আজকে আমরা সেই সংশয়ের সমাধান অবশ্যই করব তোমাদের এই আড্ডা 24/7 বেঙ্গলির ইউটিউব অফিসিয়াল প্ল্যাটফর্মে। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি সুমিত স্যার রয়েছি আজকের এই নোটিফিকেশান শোতে, এবং তোমরা যদি আমার সাউন্ড অডিও ভিজুয়াল সব কিছু ক্লিয়ার পাও অবশ্যই এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধবদের কাছে, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ অথেন্টিক নিউজ এই চ্যানেল থেকেই তোমরা কিন্তু পাবে। ফার্স্ট অফ অল প্রথমেই আমরা প্রসঙ্গে আসি। সেই প্রসঙ্গটি হচ্ছে, আমরা এতদিন পরে এই শোটি করছি কেন? এই কারণেই করছি, সত্যতা যাচাই ছাড়া আমরা কোনো গুজব কথা আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের দিই না, নাম্বার ওয়ান। এবং আমরা যেটুকু দেখেছি তাতে এফসিআই নিয়ে আমাদের সামনে যে কথাগুলো এসেছে সেই কথাগুলোর কোনোটাই আমরা অফিসিয়াল ওয়েবসাইটে খুঁজে পাইনি। তাই খুব বেশি চিন্তা ভাবনা করার কোনো জায়গা নেই, কারণ যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এই বিষয়টি খুঁজে না পাবো ততক্ষণ আমরা তোমাদের সামনে কি করে তার বিষয় সম্পর্কে বলতে আসি। কোথাও না কোথাও জায়গায় আমাদের তো খুঁজে পেতে হবে, আমরা পাইনি। তবে এটাও ঠিক 2024 সালে এফসিআই এর ভ্যাকেন্সি আসার উচিতই ছিল, কারণ হিসাব যদি দেখো, প্রিভিয়াস ইয়ারের হিসাবগুলো যদি দেখো, মোটামুটি 2-2.5 বছরের মধ্যেই আমাদের কিন্তু এই নোটিফিকেশানটি চলে আসার কথা। এবং সেটাও যদি আমরা ধরি তাহলে 2024 এমন একটি সাল যে সালে আমাদের এফসিআই নোটিফিকেশান আসার কথা ছিল, কিন্তু আজকে ডিসেম্বরের 3 তারিখ হয়ে গেছে, তাহলে এখনো পর্যন্ত আমাদের নোটিফিকেশান আসেনি বা অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম আপডেশন আসেনি নোটিফিকেশানের। সুতরাং এই বছরে কি আদৌ নোটিফিকেশান আসবে? আমার তো মনে হয় আসবে না। এলে হয়তো 2025-এর ফার্স্টের দিকেই তোমরা পেতে পারো। আবার অনেক আমরা ইউটিউব প্ল্যাটফর্মে দেখেছি জানুয়ারি মাসে পরীক্ষা, জানুয়ারি মাসে এফসিআই পরীক্ষা। এরকম কোনো কথাই নেই, এরকম কোনো অফিসিয়াল বিষয়ই নেই যেটা কিন্তু জানুয়ারিতে পরীক্ষার কথা কোথাও মেনশন করে। আরে ভাই, নোটিফিকেশনই আউট হয়নি, অফিসিয়াল ওয়েবসাইটে কিছু আসেনি, তাহলে কি করে আমরা এই বিষয়ে তোমাকে অবগত করতে পারি? তাই তো সেই হিসাবে আমাদের ডিসেম্বরে নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি। আর যদিও আসে তাহলেও আমাদের মোটামুটি ধরে রাখো 1 মাস তো সময় লাগবে ফর্ম ফিল আপের, দেন তারপরে পরীক্ষার অ্যানাউন্সমেন্ট। তো জানুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে, ঠিক আছে। তবে যারা এফসিআই এর প্রস্তুতি নিচ্ছিলে, কারণ তোমরা যারা এফসিআই এর প্রিভিয়াস ইয়ারগুলোকে দেখেছো যে এতদিন পর আমাদের এফসিআই এর পরীক্ষাগুলো আসে, তো সেই হিসাবে তোমরা প্রস্তুতি নেওয়া শুরুই করেছিলে, কারণ 2024 এফসিআই এর পরীক্ষা হওয়ার কথা ছিল, ফর্ম বেরোনোর কথা ছিল, তো মানছি আমি। তো যারা প্রস্তুতি নিচ্ছিলে তারা অবশ্যই প্রস্তুতি নাও, ঠিক আছে। তোমরা থেমে থেকো না, কারণ 25-এ কিন্তু নোটিফিকেশান আসবে, হিসাব করলে আমরা সেটাই দেখি, কিন্তু যতক্ষণ না আসে ততক্ষণ আমরা কিছুই বলতে পারবো না। তাই যারা প্রস্তুতি নিচ্ছিলে তারা পড়ো, এবং যারা নতুন এফসিআই এর
প্রস্তুতি নেওয়ার চিন্তা ভাবনা করছো তারা এই ক্রাইটেরিয়াগুলো দেখে যাও, যে ক্রাইটেরিয়াগুলো তোমরা ফুলফিল করে রাখো, যখনই এফসিআই এর নোটিফিকেশান আসবে তোমরা ইজিলি ফর্ম ফিল আপ করে সেই বিষয়ে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো সেই হিসাবে আমি প্রিভিয়াস কিছু এফসিআই এর যে ক্রাইটেরিয়া রয়েছে, বয়স, ঠিক আছে, ক্রাইটেরিয়া, পেপার, কোন কোন পেপারের পরীক্ষা হয়, কত নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ কি কি পড়তে হয়, তো সমস্ত কিছু ওভারঅল এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে শেয়ার করার আগে তোমাদের একটাই অনুরোধ, তোমরা এই সেশনটি একটু শেয়ার করে দাও এবং যারা দেখছো এই অথেন্টিক চ্যালেঞ্জকে মনে রাখবে, আড্ডা 247 বেঙ্গলি যতক্ষণ না পর্যন্ত পেপার বা ওয়েবসাইটে অফিসিয়ালি নোটিশ কিছু না পায় ততক্ষণ পর্যন্ত তোমাদের সামনে কিন্তু কোনো রকম শো করতে আসবে না। তাই এই চ্যানেলটিকে তুমি চোখ বন্ধ করে ভরসা করতেই পারো, তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো আগে, দেন সেশনটিকে এগিয়ে নিয়ে চলো, তোমার সুবিধা হবে। সাবস্ক্রাইব করা থাকলে একটাই সুবিধা, যে তোমার যখনই আমাদের নতুন কোনো নোটিফিকেশানের আমরা শো করি সঙ্গে সঙ্গে তোমার কাছে কিন্তু চলে যায় তার নোটিফিকেশান যে শোটি চলছে, তুমি একবার দেখে নাও। ওকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কোনো চাকরি সংক্রান্ত খবর তোমার হাত থেকে চলে যাবে না। ওকে, তো চলো এবার আমরা চলে আসি এফসিআই এর পরীক্ষার প্যাটার্নগুলো। প্রথমে আগে বয়সটাকে দেখিয়ে দিই। এফসিআই এর যদি আমরা বয়স দেখি তাহলে দেখো এজ লিমিট কি করা হয়েছে। নাম্বার 1, এজ লিমিট ফর দ্য পজিশন অফ অ্যাসিস্ট্যান্ট গ্রেড, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড পদের ক্ষেত্রে কি আছে 27, ঠিক আছে। তো অ্যাসিস্ট্যান্ট গ্রেডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি 27 বছর, ঠিক আছে, যে হিন্দি, ঠিক আছে, এক্সেপ্ট অফ এজি সেকেন্ড তোমার হিন্দি। দ্য ম্যাক্সিমাম এজ টু অ্যাপ্লাই ফর এজি 2, ঠিক আছে, কত বয়স থাকছে 28 বছরের মধ্যে। দেখো এফসিআইতে কোনো সময় লিমিটেড ইয়ার বলে না, ম্যাক্সিমাম বলে দেয়, তাহলে মিনিমাম মানে 18 থেকে আমরা শুরু করতে পারি, তাই 18 থেকে 28। ফর দ্য পোস্ট অফ টাইপিস্ট অ্যান্ড স্টেনোগ্রাফার দ্য এজ লিমিট ইজ 25 ইয়ার্স। 25 বছরে এজ লিমিট রাখা হচ্ছে, মানে 26 বছর হলে পরীক্ষা তুমি দিতে পারবে না। কোন পোস্টের জন্য? টাইপিস্ট এবং স্টেনোগ্রাফারের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট চলে আসি, জুনিয়র ইঞ্জিনিয়ার ক্যান অ্যাপ্লাই আনটিল এজ অফ 28, মানে 28 বছর বয়স পর্যন্ত তুমি এই পরীক্ষাটি কিন্তু দিতে পারবে, ঠিক আছে। তাহলে এজ লিমিট একদম পরিষ্কার করে এখানে কিন্তু মেনশন করা রয়েছে। এই বয়সটা যদি তোমার থাকে তাহলে তুমি কিন্তু এফসিআই এর প্রস্তুতি কিন্তু রাখতেই পারো, কারণ এটা করলে তোমার কিন্তু এই এজটা থাকবে, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে দেখো এজ লিমিটটা কি কি আছে ভালো করে বুঝে যাও। প্রথমে রয়েছে দ্য এজ লিমিট কোন তোমার পোস্টের জন্য, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 27, ঠিক আছে। শুধুমাত্র এখানে লেখা আছে এক্সেপ্ট অফ এজি 2 হিন্দি, ঠিক আছে। ম্যাক্সিমাম পোস্ট 28 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, স্টেনোগ্রাফার টাইপিস্ট 25 আর জুনিয়র ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে 28। যদি তোমার বয়স এর মধ্যে থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু প্রস্তুতি শুরু করে দিতেই পারো নেক্সট এফসিআই পরীক্ষার জন্য। চলে আসি কোয়ালিফিকেশন। এফসিআই গ্রেড 2-র ক্ষেত্রে আমরা দেখতে পাই ম্যানেজার, মানে এই ক্যাটাগরি নাম্বার যদি এ আর বি দেখি তাহলে দুটোই হচ্ছে ম্যানেজার, এবং এর জন্য গ্র্যাজুয়েশন তোমাকে গ্র্যাজুয়েশনের জেনারেল কাস্ট যারা তাদেরকে 60% পেতেই হবে। যারা এসসি এসটি বা আদার্স রয়েছে, যারা এজ এবং মার্কস রিল্যাক্সেশন পাও, তারা কিন্তু 55% তোমাদের রাখতে হবে। তাহলে গ্র্যাজুয়েশন এটা হচ্ছে ম্যানেজার গ্রেড এ এবং বি দুটোর ক্ষেত্রেই আছে এফসিআই গ্রেড 2-র ক্ষেত্রে, এবং এটা গ্র্যাজুয়েশন ছাড়াও সিএ, আইসিডব্লিউএ, সিএস এটাও কিন্তু অর ইকুইভ্যালেন্ট, এটা নয় গ্র্যাজুয়েশন নয় এগুলোর ইকুইভ্যালেন্ট। আর জেনারেলদের ক্ষেত্রে 60% পেতেই হবে, এসসি এসটিদের ক্ষেত্রে অবশ্যই 55% মার্কস রাখতে হবে। এফসিআই গ্রেড 3-র ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এফসিআই গ্রেড 3 হচ্ছে এজি 3-তে জেনারেল অর ডিপোর্ট, এটার ক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েশন ইন এনি ফিল্ড। আমরা জেনারেলি এই পোস্টটাই কিন্তু সব থেকে বেশি ফিল করে থাকি, ঠিক আছে। যারা দেখবে নর্মাল গ্র্যাজুয়েশন করেছি আমরা, তারা কিন্তু এই পোস্টটার জন্য এফসিআই গ্রেড 3 এজি 3-তে জেনারেল অর ডিপোর্টের ক্ষেত্রে আমরা কিন্তু এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করি, ঠিক আছে। তো নর্মাল গ্র্যাজুয়েশন যারা আমরা করি তাদের জন্য এফসিআই এজি 3 এই পোস্টটা থাকে, তবে এর সঙ্গে অবশ্যই কম্পিউটার যে প্রফিসিয়েন্সি এটা কিন্তু থাকতে হবে, ঠিক আছে।
যারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেছো তাহলে AG3 FCI 3 গ্রেডের জন্য কি আছে আমাদের ব্যাচেলর অফ কমার্স অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, এই দুটোই থাকতে হবে। তাহলে অ্যাকাউন্টস এবং হচ্ছে জেনারেল, ক্লিয়ার। FCI এর গ্রেড 3 ক্ষেত্রে আরও একটা রয়েছে, সেটা AC টেকনিক্যাল। তাহলে AC টেকনিক্যালের ক্ষেত্রে আমরা কি দেখছি, যারা BSc আর্কিটেকচার, BSc উইথ বটানি অর জুওলজি, BTech অর BE ইন ফুড সায়েন্স অর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইটা নিয়ে পড়াশোনা করেছো, তারা কিন্তু এই গ্রেডের ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। আমি FCI এর যে কোয়ালিফিকেশনটা রয়েছে সেটার সম্পর্কে তোমাদের কিন্তু একেবারেই বলে দিচ্ছি, বোঝা গেছে? তাহলে জেনারেলি যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট বা জেনারেল মানে যারা গ্র্যাজুয়েশন করছো প্লেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা FCI এর 3 গ্রেডের AG3 জেনারেলে তোমরা কিন্তু বসতে পারবে। আর যারা অ্যাকাউন্টস করছো তারা অ্যাকাউন্টেন্সে, যারা টেকনিক্যালে রয়েছে তারা টেকনিক্যালে যেতে পারো। ওকে, এবার দেখো পরীক্ষাটা কেমনভাবে হবে। দেখো ফ্রেজ 1 এবং ফ্রেজ 2 দুটোর ক্ষেত্রেই আমাদের রয়েছে। ফ্রেজ 1 যেটা রয়েছে এটা সবাই দেবে, সবাই ফ্রেজ 1 দেবে, কিন্তু ফ্রেজ 2 এটা এক্সাম কিন্তু সবাই দেবে না। তাহলে কারা কারা বা কোন কোন পোস্টে ফ্রেজ 1 এবং ফ্রেজ 2 এই দুটো পোস্টে পরীক্ষা দেবে বা ইসে দেখে নাও। দেখো AG3 জেনারেল যারা, তারা শুধুমাত্র পেপার 1ই পরীক্ষা দেবে। মানে আমি AG3 কি বললাম, এর মাত্র যারা গ্র্যাজুয়েশন, নর্মাল গ্র্যাজুয়েশন, ঠিক আছে, যারা নর্মাল গ্র্যাজুয়েশন করেছো, যারা FCI এ ওই গ্র্যাজুয়েশন নিয়ে বসছো, তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পেপার 1ই দিতে হবে। পেপার 1-এ কী আছে আমি পরে বলছি। যারা অ্যাকাউন্টস নিয়ে রয়েছো তাদের পেপার 1 পেপার 2 দুটোই দিতে হবে। যারা টেকনিক্যালে রয়েছো তাদেরও কিন্তু দুটো পেপারই দিতে হবে, এবং যারা ডিপোর্টে রয়েছে তারা কিন্তু পেপার 1 পেপার 2 দিতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আরও একবার এই কোয়ালিফিকেশানটা দেখিয়ে দিই। AG3 গ্র্যাজুয়েশন ইন এনি ফিল্ড, মানে আর্টস, কমার্স, সায়েন্স কিচ্ছু এসে যাবে না, যে কোনো ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেবল, এবং শুধু তাই নয় ডিপোর্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু পরীক্ষা যখন দেবে তখন যারা শুধু জেনারেল নিয়েছে তারা কিন্তু ফ্রেজ 1টাই শুধু দেবে, কিন্তু যারা ডিপোর্টে আছে তারা কিন্তু ফ্রেজ 1 এবং ফ্রেজ 2 দুটো পেপারই তাদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। AG অ্যাকাউন্টসের ক্ষেত্রেও দুটো পেপার, টেকনিক্যালের ক্ষেত্রেও কিন্তু দুটো পেপার পরীক্ষা দিতে হবে। সুতরাং শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি যারা মানে জেনারেল মানে ফিল্ডে বা জেনারেল গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু জেনারেল ক্যাটাগরি ফিল করবে, এবং তারা কিন্তু ওই একটাই পরীক্ষা তোমাদের দিতে হবে, বোঝা গেছে? এবার এক্সাম প্যাটার্নে কি আছে, পেপার 1 যেটা সবাই দেবে, ঠিক আছে, সবাই যে পেপারটার পরীক্ষা দেবে তার মধ্যে কি থাকবে, তার মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, রিজনিং থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে। অর্থাৎ যারা ধরো ব্যাংকিং প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু ইজিলি এই জায়গাটা বসতে পারো, অনেকটা মিল পাবে। তবে এই যে জেনারেল স্টাডিজ সেখানে কিন্তু ব্যাংকের সঙ্গে কোনো মিল নেই, কারণ এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সব কিছু জেনারেল স্টাডিজগুলো দেওয়া হবে। প্রত্যেকটা পার্টে 25টা করে প্রশ্ন থাকবে, 25x1, অর্থাৎ এক একটা পেপার 25 নম্বর করে থাকবে, 25টা কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে 25টা, এবং প্রত্যেকটি ইউনিটের সময় তুমি পাবে 15 মিনিট করে। সুতরাং পুরো ফ্রেজ 1 পরীক্ষাটা তোমার 1 ঘন্টায় সমাপ্ত করতে হবে, ঠিক আছে। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টা কোশ্চেন মানে 25 নম্বরের, সময় পাচ্ছ 15 মিনিট। রিজনিং 25টা কোশ্চেন, সময় পাচ্ছ 15 মিনিট। নিউমেরিক্যাল এবিলিটিস 25টা কোশ্চেন, পাচ্ছ হলো 15 মিনিট। জেনারেল স্টাডিজ 25টা কোশ্চেন 15 মিনিটে তোমাকে কিন্তু শেষ করতে হচ্ছে। তাহলে এই যে পেপারটা তুমি দেখছো এটা হচ্ছে ফ্রেজ 1, অর্থাৎ সবাই এই কমন পেপারটা পরীক্ষা দেবে। আর এই পেপারটাই জেনারেল, বারবার বলছি এই কারণে, কারণ FCI এ জেনারেল যারা গ্র্যাজুয়েশন করছে তারা কিন্তু এই পেপারটার ওপরেই তারা নির্ভরশীল হয়, এবং এই পেপারটাই কিন্তু পরীক্ষা দেয়। যদি স্পেসিফিক জায়গাগুলো তোমাদের না থাকে তাহলে জেনারেল গ্রেড AG3 জেনারেলেই তোমরা কিন্তু এই পরীক্ষাটা দিচ্ছ। এবার চলে আসি পরেরটাতে। পরেরটা FCI ম্যানেজার যে এক্সামিনেশন প্যাটার্ন, যেটা আমি 2তে বললাম, ঠিক আছে, সেখানে কি আছে, 1 পেপার এক্সাম, একটাই মাত্র পেপার থাকবে। কাদের ক্ষেত্রে, গ্রেড A, B, C, এটা হচ্ছে ম্যানেজার জেনারেল, ডিপোর্ট কমা আরেকটা পর সিতে আছে কে, মুভমেন্ট, জেনারেল মুভমেন্ট। 2 পেপার এক্সাম কারা দিচ্ছে, 2 পেপার এক্সাম দিচ্ছে হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টস,
ম্যানেজার টেকনিক্যাল, ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার, ম্যানেজার ইলেকট্রিক্যাল, ম্যানেজার ইঞ্জিনিয়ারিং। আর এদেরও কিভাবে ভাগ করা হয়েছে দেখো, ডি, ই, এফ, জি, ঠিক আছে, এগুলো হচ্ছে সব ক্যাটাগরিতে আছে। 3টে পেপার, পেপার 3 and 4। পেপার 3 আর 4 কিন্তু সবার জন্য নয়। পেপার 1, 2 হচ্ছে আমরা ভাগ দেখিয়ে দিলাম, পেপার 1 কারা দেবে, পেপার 1, 2 কারা দেবে। এবার পেপার 3, 4 এর জন্য স্পেশালি করেছে কি ম্যানেজার হিন্দি, এই পোস্টে এটা এইচ ক্যাটাগরিতে রয়েছে, এরা আরও 2টো পেপার দেবে, সেটা পেপার 3 and পেপার 4। ক্লিয়ার, বোঝা গেছে? এবার চলে আসি পেপারের টাইপ কি হবে, মানে এটা হচ্ছে 2 ক্যাটাগরি, হচ্ছে ট্যুর, ঠিক আছে। দেখো আমি প্রথমে ক্যাটাগরিটা দেখিয়ে দিই তোমাকে। এই যে ক্যাটাগরি দেখছো, এফসিআই ফেজ 2 মানে ক্যাটাগরি 2, এর মধ্যে কে আছে 2টো পোস্ট, এ আর বি, গ্র্যাজুয়েশন অর সিএ, এটা কিন্তু ম্যানেজারি পোস্টে, ম্যানেজার পোস্ট। তাহলে এই ম্যানেজার পোস্টে এদের 2টো পরীক্ষা দিতে হচ্ছে। আমি তোমাকে কিছুক্ষণ আগেই দেখালাম, এই যে ম্যানেজার যে পোস্ট তাদের ক্ষেত্রে 2টো পরীক্ষা দিতে হচ্ছে পেপার 2 এর ক্ষেত্রে। তাহলে এই যে পেপারটা, এটা কি কি থাকছে দেখো। তাহলে 1 পেপারে কারা কারা পরীক্ষা দিচ্ছে, 1টা পেপার মানে একটাই পেপার যারা পরীক্ষা দিচ্ছে তারা হচ্ছে ম্যানেজার গ্রেডের জেনারেল, ডিপোর্ট এবং হচ্ছে মুভমেন্টরা। আর 2টো পেপারে যারা পরীক্ষা দিচ্ছে তারা হচ্ছে এই ম্যানেজার অ্যাকাউন্টস, টেকনিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল আর মেশিনিক্যাল ইঞ্জিনিয়ারিংটা। আর পেপার 3 আর 4 শুধুমাত্র ম্যানেজার হিন্দি এই পোস্টটা এরা কিন্তু পরীক্ষা দিচ্ছে। তাহলে পেপার 2তে কি আছে, পেপার 1-এ যদি আমরা দেখি তাহলে 120টা এমসিকিউ, 120 নাম্বার, 90 মিনিট। পার্ট 2-তে যদি বা পেপার 2-তে আমরা দেখি, মানে পার্ট হবে না, এটা পেপার হবে, পেপার 2 যদি আমরা দেখি তাহলে 60 কোশ্চেন, 120 মার্কস, 60 মিনিটস। পার্ট 3 বা পেপার 3 যদি আমরা দেখি তাহলে আমরা দেখব হচ্ছে কি 120টা কোশ্চেন, 120 মার্কস, 90 মিনিটে পরীক্ষা দিতে হচ্ছে। আর যারা পেপার 4 তারা 30 মার্কসের দিচ্ছে 90 মিনিটস। মনে আছে তো? 3 আর 4 কাদের জন্য থাকছে, ম্যানেজার হিন্দি তাদের জন্য কিন্তু থাকছে। আর জেনারেলি পেপার 1 আর পেপার 2 এটা থাকছে হলো ম্যানেজিং লেভেলের জায়গা যারা রয়েছে তাদের ক্ষেত্রে, মানে এফসিআই ক্যাটাগরি 2 যেটা আমি প্রথমে দেখালাম, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা তোমাকে কিন্তু ফলো করতে হবে পরীক্ষার জন্য। ক্লিয়ার? তাহলে মোটামুটি এফসিআই আপাতত কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, যখনই অ্যানাউন্সমেন্ট হবে আমরা অবশ্যই এই চ্যানেলে তোমাদের জন্য নিয়ে আসবো পুরো সেশনটা, ঠিক আছে? তার আগে তোমরা নিজেকে প্রস্তুত করে নাও, এফসিআই এর ফুল প্যাটার্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই ক্লাসটির পিডিএফ নেবার জন্য অথবা আমাদের এক্সাম নোটিফিকেশান গ্রুপে, যদি তুমি এক্সাম নোটিফিকেশান গ্রুপে জয়েন করতে চাও তাহলে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে পারো। আমি সব নোটিফিকেশানের আপডেট তোমার পিডিএফ ওই জায়গায় তোমাদের দিয়ে দিই। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। নাম্বার কি বললাম? 8013492626 নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, ঠিক আছে? তো আজকের সেশন এটুক পর্যন্ত। তাই বেকার গুজবে কান্না দিয়ে নিজের পড়াশোনাটা করো, যখনই এফসিআই নোটিফিকেশান আসবে আমরা জানিয়ে দেবো। তাই যারা যারা এই ভিডিওটি দেখলে প্রত্যেকে একটু শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট সেকশনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এটা আগে দরকার অথেন্টিক খবর যাতে তোমার কাছে সবার আগে পৌঁছায়, এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকো, বেস্ট অফ লাক।